Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Beauty Secret by Samira. অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন কিভাবে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করা যায় সহজেই। আজ আমি শেয়ার করব কয়েকটি পরীক্ষিত স্কিন হোয়াইটনিং টিপস যা আপনি ঘরেই ট্রাই করতে পারবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি দিব বিশেষ কিছু ঘরোয়া ফেস প্যাকের রেসিপি যা মাত্র 7 দিনে আপনার ত্বককে করবে উজ্জ্বল ও মসৃণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার ত্বকের সমস্যা কী, আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি কয়েকটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করবে। নাম্বার 1, পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন কমপক্ষে 8 গ্লাস পানি পান করুন, এটা আপনার ত্বককে হাইড্রেটেড রাখে এবং দাগ দূর করে। নাম্বার 2, সানস্ক্রিন ব্যবহার করুন। সূর্যের রোদ থেকে ত্বককে রক্ষা করার জন্য SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন। নাম্বার 3, পুষ্টিকর খাবার খান। শাকসবজি, ফলমূল আর প্রোটিন সমৃদ্ধ খাবার ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে। এবার বলছি দুটি কার্যকরী ঘরোয়া ফেস প্যাকের রেসিপি যা আপনাকে দিবে প্রাকৃতিক উজ্জ্বলতা। নাম্বার 1, হলুদ ও দুধের প্যাক। হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাঁচা দুধ 2 চা চামচ। কিভাবে ব্যবহার করবেন? উপকরণ দুটি ভালোভাবে মিশিয়ে মুখে এবং গলায় লাগিয়ে নিন। 15 মিনিট রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। হলুদের অ্যান্টিসেপটিক গুণাগুণ এবং দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। ফেস প্যাক নাম্বার 2, লেবু ও মধুর প্যাক। এর জন্য যা যা লাগবে: লেবুর রস 1 চামচ, মধু 1 চামচ। কিভাবে ব্যবহার করবেন? দুইটা উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে লাগাতে হবে। 10 থেকে 15 মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটার উপকারিতা হচ্ছে লেবুতে আছে ভিটামিন সি, ত্বকের দাগ দূর করে, আর মধু ত্বককে ময়শ্চারাইজ করে। এছাড়াও রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। নিয়মিত এক্সফোলিয়েশনও ত্বকের মৃতকোষ দূর করতে সহায়ক। এই ছিল ত্বক উজ্জ্বল করার কয়েকটি সহজ টিপস আর ঘরোয়া প্যাকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা কোন রেসিপিটা ট্রাই করতে চান তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিয়ে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।